আপনাদের মাঝে আমি একটি ধান ক্ষেতের চিত্র তুলে ধরব, কিভাবে ধান রোপণ করা হয় এবং পরিচর্যা করা হয় সেই সম্পর্কে আপনাদের কিছু ধারণা দিব। দেখেন কীরকম করে ধান নিড়ায় এবং আগাছা মুক্ত করে একটা জমির আগাছা মুক্ত করার জন্য যেভাবে নিড়ানো হয় সেই নিড়ান পদ্ধতি আপনাদের মাঝে দেখানো হবে। ভাই আসসালামু আলাইকুম। ভাই 10 থেকে 12 দিন হয়েছে, তা আগাছা কি পরিমাণ আগাছা আসছে? অতিরিক্ত হয়েছে। নিরানোর পরে আপনি কি করবেন? ধান রোপণ করার পরে কয়দিন পরে সার দিতে হয়? এখন সাধারণত কি সার ব্যবহার করবেন? ইউরিয়া না? তো এটা হচ্ছে ইউরিয়া সার ব্যবহার করবে এবং ডিআইবি এবং মাইডা সার, জিম সার এগুলো দিয়েছে, তারপর এখন সাধারণত ইউরিয়া সার সে ব্যবহার করবে। তো এই জমি চাষ করে 1 বিঘাতে কত টাকা খরচ হয়? 1 বিঘাতে কত টাকা খরচ হয় ভাই? 5 থেকে 6 হাজার টাকা খরচ হয়। এবং কামলা দিয়ে কাটানোর পরে টোটাল কত টাকা খরচ হয়? মানে আপনি পরিশ্রম করেন প্লাস কামলা দিয়ে কাজ করান, যে তারপরে কত টাকা খরচ হয়? 7-8 হাজার টাকা খরচ হয়। 7-8 হাজার টাকা। ধান পাওয়া যায় কয় মন? 15 থেকে 16 মন ধান পাওয়া যায়। তো 15 থেকে 16 মন ধান হলে তাহলে যে কৃষি, হ্যাঁ 20 মন হয়। তাহলে 20 মন ধান হয় 1 বিঘা ধান চাষ করলে। তাহলে কৃষক কেমনে তাদের সংসার চালিয়ে, শুধুমাত্র সংসারে বেঁচে থাকার জন্য তারা কৃষিকাজ করে থাকে। সে বলছে লাভ নেই। যদি আমরা পর্যাপ্ত পরিমাণ দাম না দেই, কৃষকদের যদি মূল্য না করি, তাহলে কৃষিটা আস্তে আস্তে বিলুপ্তির পথে চলে যাবে। তারা অন্য ধরনের ফসল উৎপাদনের দিকে ধাবিত হবে। ধান যে আজ ধানের মূল্য নেই বললেই চলে, এবং যে পরিমাণ তাদের উৎপাদন খরচ, তাদের যে আর্থিক যে ক্ষতি হয় সেটা এবং পুষিয়ে উঠতে পারে না। যদি কামলার দাম এবং আধুনিক যন্ত্রপাতি যদি সরকারে ব্যবস্থা করে, আধুনিক যন্ত্রপাতি ব্যবস্থা করে এবং সেচ ব্যবস্থা প্লাস নিড়ানি ব্যবস্থার জন্য আধুনিক যন্ত্রপাতি ব্যবস্থা করে, তাহলে আমাদের কৃষক ভাইরা আর্থিক থেকে লাভবান হবে এবং কৃষিকাজে উদ্বুদ্ধ হতে পারে। সেহেতু সরকারের কাছে আমাদের আকুল আবেদন, তারা যেন কৃষককে সঠিক পরিচর্যা দিয়ে এবং কৃষককে ডেভেলপ করতে পারে। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।